পরশুরামের পরিচয় জানতে পেরে খুশি হয় তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মুখার্জি বাড়িতে এসে কর্ণ চ্যাটার্জি জিৎ মুখার্জিকে থ্রেট করলে তখন আরাধ্যা রেগে যায় আর আর কাবিরকে বলতে থাকে, কাবির এটা কিন্তু ঠিক হচ্ছে না। তুমি তোমার বাবাকে বলো আমার বাবাকে থ্রেট না করতে, আর তুমিও আমার বাবার সামনে এইভাবে কথা বলো না, আমার বাবার সঙ্গে সম্মান দিয়ে কথা বলো। এরপরে নন্দিনী এসে বলতে থাকে, আরাধ্যা তুই ভুলে যাচ্ছিস, ওরা ওরা সম্মান দিতে জানে না। ওরা সম্মান কি জিনিস ওরা কি বুঝে? এটা যদি বুঝতো তবে অবশ্যই সম্মান করেই কথা বলতো। ও নিজের শ্বশুর মশাইকে অবশ্যই সম্মান দিত, এভাবে শ্বশুর মশাইয়ের সঙ্গে কথা বলার সাহস পেত না। যেমন বাবা তার তেমন ছেলে। তখন দেখা যায় এ কথাটা শুনে তখন তখন দেখা যায় সবাই অবাক হয়ে যায়। এরপরে দেখা যায় নন্দিনীর মা এসে বলতে থাকে, নন্দিনী শুনছি তুই নাকি কোর্টে যাচ্ছিস আমাদের পরিবারের বিরুদ্ধে। তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, হ্যাঁ মা যাচ্ছি। এতে এতে আমার কোনো করার কিছু নেই, আমি অবশ্যই যাব আর কোর্টে গিয়ে আমি কেসটা লড়বো। তখন তখন দেখা যায় নন্দিনীর মা বলতে থাকে, প্লিজ নন্দিনী বোঝার চেষ্টা কর, এভাবে পরিবারটাকে ভেঙে দিস না। এরপরে জিৎ বলতে থাকে, আমি তোর কাছে হাত জোর করে বলছি, প্লিজ মা তুই এরকম করে সংসারটা ভেঙে দিস না, সংসারের মধ্যে ঝামেলা পাকাস না, আমি তোকে বারবার রিকোয়েস্ট করছি। তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে, বড়দি তুই বুঝতে পারছিস না আমাদের পুরো ফ্যামিলিটা একদম ভেঙে যাবে, প্লিজ এভাবে নিজের হাতে ফ্যামিলিটাকে ভেঙে দিস না। তখন নন্দিনী বলতে থাকে, এটা তো ভাঙার জন্যই ফ্যামিলিটা তোমরা নিজ হাতে এরকম করে গড়েছো, তবে ভাঙতে তো হবে। তোমাদের বারবার তটিনী বুঝিয়েছে যে এরকম কাজ তোমরা করো না, কিন্তু তোমরা তোমরা কিছুতেই শোনোনি। তখন দেখা যায় নন্দিনীর মা বলতে থাকে, নন্দিনী আমি তোর মা হয়ে তোকে বলছি, প্লিজ তুই এসবের মধ্যে নিজেকে জড়াস না মা, এভাবে নিজেকে জড়িয়ে নিজে ঝামেলায় পড়িস না। তখন নন্দিনী বলতে থাকে, অবশ্যই অবশ্যই মা আমাকে জড়াতে হবে, কারণ আমি জড়িয়ে পড়েছি। আর আর ওই এই কাবির চ্যাটার্জি আমাকে আজকে অ্যাটাকও করানোর জন্য গুন্ডা পাঠিয়েছিল জানো। এই কথাটা শুনে অবাক হয়ে যায় নন্দিনীর মা। এরপরে নন্দিনী কর্ণ চ্যাটার্জিকে বলতে থাকে, কি ব্যাপার মিস্টার কর্ণ চ্যাটার্জি, ভয় পেয়েছেন কেন? আপনি ভয় পেলে কি আর হবে বলুন, এভাবে ভয় পাওয়ার তো কোনো কারণ নেই, কেন ভয় পাচ্ছেন? তখন দেখা যায় আরাধিয়া বলতে থাকে, বদ্দি ভাই তুই কিন্তু কোর্টে যাবি না, আমি তোকে বারবার বারণ করছি তুই কোর্টে একদম যাবি না। তখন বাবিন বলতে থাকে, তুই বুঝতে পারছিস না যে তুই বাড়ির সকলের বিরুদ্ধে যাচ্ছিস, তুই কি নিজের বাবাকেও কোর্টে নিয়ে যাবি? তখন নন্দিনী বলতে থাকে, হ্যাঁ প্রয়োজনে তাই নিয়ে যাব। তখন তখন দেখা যায় নন্দিনীর মা বলতে থাকে, তোর বাবার আর আমার সম্পর্ক যেমনই হোক না কেন, কিন্তু আমি ওনাকে স্বামী বলে কিন্তু এখনো মান্য করি, ওনাকে পুজো করি। তাই তাই তুই তোর বাবার কোনো ক্ষতি করবি না, পরিবারের কোনো ক্ষতি করবি না। ঠিক তখনই তটিনী বলতে থাকে, ক্ষতি তো অবশ্যই হবে মা, এভাবে এভাবে অন্যের ক্ষতি করলে তো নিজেদের ক্ষতিও এক সময় না এক সময় হবেই, তাই না? তখন দেখা যায় তটিনীকে দেখে অবাক হয়ে যায় নন্দিনীর মা বলতে থাকে, তটিনী তুই এসেছিস, তুই সবটা শুনেছিস? তখন তটিনী বলতে থাকে, হ্যাঁ আমি সবটা শুনেছি, দিদি ভাই আমাকে সবটা সবটা ফোন করে জানিয়ে দিয়েছে। এরপরে দেখা যায় তটিনী কর্ণ চ্যাটার্জির কাছে গিয়ে বলতে থাকে, কি মিস্টার কর্ণ চ্যাটার্জি ভয় পাচ্ছেন কেন? এখনো তো ভয় পাওয়ার কিছু ঘটেনি, এমন কিছু ঘটবে যেটার জন্য আপনাকে পস্তাতে হবে। আপনি হয়তো জানেন না যে লাট্টু ফিরে এসেছে আর বিজিতকে স্পেশাল ব্রাঞ্চ অ্যারেস্ট করেছে। বিজিতকে কোর্টে চালান করা হবে, কালকে কোর্টে তোলা হবে। তখন দেখা যায় জিৎ মুখার্জি তটিনীর কাছে হাত জোর করে ক্ষমা চায় আর বলতে থাকে, আমি তোর কাছে হাত জোর করছি তটিনী, এসব কিছু আর করিস না, প্লিজ এবারের মতো ক্ষমা করে দে, আমি সবটা ঠিকঠাক করার চেষ্টা করব। তখন তটিনী বলতে থাকে, অনেক কিছু হয়েছে, আর কিছু ঠিকঠাক করার নেই, এখন শুধু শাস্তি পাবে সবাই, এখন আর কিছুই ঠিক হবে না। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আচ্ছা তটিনী তুমি কার জোরে কথা বলছো এরকম করে? তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, আপনি ওর সঙ্গে এভাবে কথা বলবেন না, ওর শারীরিক অবস্থা ভালো নয়, ও অসুস্থ, বুঝতে পেরেছেন? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, হ্যাঁ অসুস্থ। আর আর তুমি যে বলছো পরশুরাম তোমার ছেলেকে বাঁচিয়েছে, সেই পরশুরাম আসলে কে তুমি কি জানো? তখন দেখা যায় এই কথাটা শুনে অবাক হয়ে যায় তটিনী।
তটিনী বলতে থাকে, এসব কি বলছেন? পরশুরাম কে? পরশুরাম একটা হচ্ছে স্পেশাল ব্রাঞ্চের অফিসার, উনিই তো পরশুরাম। আর ওনার কাছে আমি কৃতজ্ঞ, আমার সন্তানকে বাঁচিয়েছে, অনেক কিছু করেছে আমাদের জন্য, তাই ওনার প্রতি আমরা কৃতজ্ঞ। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, সেই পরশুরামটা কে? কেনই বা তোমাদের এত হেল্প করছে? আর কাউকে তো হেল্প করে না বেশি একটা, তবে তোমাদের সবসময় কেন হেল্প করছে? একবারও কি ভেবে দেখেছো? তখন এই কথাটা শুনে অবাক হয়ে যায় তটিনী। তটিনী ভাবতে থাকে, সত্যিই তো উনি যে বলছে যে পরশুরাম কে, তবে কে পরশুরাম? তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমি যদি বলি যে বীমা কোম্পানির কমিশন এজেন্ট শিবপ্রসাদ গাঙ্গুলি আসলে পরশুরাম। এই কথাটা শুনে অবাক হয়ে যায় তটিনী। তটিনীর চোখ দিয়ে জল করে পানি পড়তে থাকে। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, এই পরশুরাম আর শিবপ্রসাদ গাঙ্গুলি দুটো একজনই। আর তুমি এত বছর হলে তার ঘর সংসার করছো, কিন্তু তুমি জানোই না যে আসলে পরশুরাম আর শিবপ্রসাদ একজনই। এই কথাটা শুনে তটিনী সব কথা মনে পড়তে থাকে, আর আর ভাবতে থাকে যে কাজগুলো হয়েছিল সবকিছুর সঙ্গে তো শিবপ্রসাদকে অবশ্যই মিলে গিয়েছিল। তবে যে কর্ণ চ্যাটার্জি বলছে, তবে কি কথাটা একদম ঠিক? এরপরে দেখা যায় আয়ুষী কাঁদতে থাকে আর বলতে থাকে, এই আপনি প্লিজ এভাবে আমার সর্দি ভাইকে এভাবে বলবেন না, ও ও অসুস্থ, শরীরটা খারাপ হবে। আর পরশুরামের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন প্রাচী বলতে থাকে, এসব আপনি কি বলছেন? উনি একজন কমিশন এজেন্ট, সারাদিন কাজকর্ম করতেই ওনার দিন চলে যায়, উনি হবে পরশুরাম? ইম্পসিবল, উনি কিছুতেই পরশুরাম হতে পারবে না। এরপরে দেখা যায় তটিনী সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যেতে থাকে। ঠিক তখনই নন্দিনী বলতে থাকে, বোন তুই যাস না, ওরা তো ওদের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি করার জন্য এমনটা করছে। তখন তটিনী বলতে থাকে, ভুল বোঝাবুঝি? ভুল বোঝাবুঝি হবে না দিদি, ভুল বোঝাবুঝি কিছুতেই হবে না। আমি নিজেকে গর্ববোধ করছি যে আমি একজন অফিসারের বউ, আর যে কিনা এই স্পেশাল ব্রাঞ্চের অফিসার আন্ডারওয়ার্ল্ডের দাস। উনি হচ্ছে আমার স্বামী। আমি নিজেকে নিয়ে গর্ব করছি। আমি গর্ব করছি, ঝামেলা করব কেন? কোনো অশান্তি হবে না। আমি কোনো অশান্তি করব না। এরপরে দেখা যায় এটা বললে অবাক হয়ে যায় সবাই। অবাক হয়ে তটিনীর দিকে তাকিয়ে থাকে কর্ণ চ্যাটার্জি সহ সবাই। এদিকে দেখা যায় পরশুরাম রান্না করার জন্য সবজি কাটছে আর ফোনে কারোর সাথে কথা বলছে। ফোনে বারবার বলছে যে ওর মুখ থেকে যে করেই হোক কথা বের করতে হবে, ওকে কিছুতেই ছাড়া যাবে না, ওর মুখ থেকে অবশ্যই কথা বের করতে হবে। ও কি করে আমার ছেলেকে এরকম করতে পারলো? আমার ছেলের যা ক্ষতি হয়েছে, আমিও ওকে ঠিক সেভাবে ক্ষতি করব। ঠিক তখনই তটিনী এসে বলতে থাকে, কি করছো তুমি? এরপরে পরশুরাম বলতে থাকে, এই তো সবজি কাটছিলাম, রান্না করতে হবে তো, তুমি তো সকাল থেকে উপোস আছো, রাতে তো খেতে হবে তো না, নাকি? তখন দেখা যায় তটিনী পরশুরামকে জড়িয়ে ধরে বলতে থাকে, কেন জানি আজকে তোমাকে আর ছাড়তে ইচ্ছে করছে না। তখন শিবপ্রসাদ বলতে থাকে, দেখছি হঠাৎ করে আমার বউয়ের প্রেম জাগছে, কি হয়েছে তোমার? তো হঠাৎ করে এরকম করছো যে? তখন তটিনী বলতে থাকে, আসলে আমি তোমাকে ছাড়তে চাচ্ছি না, তোমাকে আর ছাড়তে ইচ্ছে করছে না, মনটা অনেক ভালো লাগছে। মনে হচ্ছে যে তুমি আমার সেই আগের কলেজ লাইফের সেই শিবপ্রসাদ গাঙ্গুলি। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আচ্ছা বলো তো ব্যাপার স্যাপার কি, এভাবে বলছো যে? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, এই যে পাঞ্জাবি আর ধুতি পাঞ্জাবিটা পরে নাও, আর এগুলো পরে সেজে গুজে পুজোতে বসতে হবে তো। আর তুমি সব ফুল টুল কিনেছো? তখন তো শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ সবকিছুই কেনা হয়েছে। এরপরে দেখা যায় তটিনীর কথা মতো পরশুরাম ড্রেস পরতে থাকে। আর তখন তটিনী বলতে থাকে, আমার বরকে সাজানোর জন্যই আমি এমনটা সবকিছু কিনে এনেছি, আমার বরকে সাজিয়ে আমি এক জায়গায় নিয়ে যাব। তখন দেখা যায় তটিনী শিবপ্রসাদকে সাজিয়ে মুখার্জি বাড়িতে নিয়ে আসে, আর মুখার্জি বাড়িতে এনে সবার সামনে বলতে থাকে, এতদিন তোমরা যাকে ছাপোষা কমিশন এজেন্ট বলে অপমান করেছো, উনি হচ্ছেন আসলে আসলে পরশুরাম, আমার হাজবেন্ড।